বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন শুনছেন, হৃদয়ের গভীর থেকে জানাই ঈদ মোবারক। আজ ঈদ, কিন্তু কেবলই উৎসব নয়, আজ হলো ইন্ট্রোস্পেকশনের দিন, নিজেকে জিজ্ঞেস করার দিন। আমি কি দিচ্ছি? কে আমার ঈদের অংশীদার? আমি কি শুধু ভোগ করছি, নাকি কিছু ছাড়ও দিচ্ছি? আজকের দিনটি জন্মদাত্রীকে উৎসর্গ করুন, যিনি আজও ভোরে উঠে রান্না করলেন, জামা গুছিয়ে দিলেন, সবার খেয়াল রাখলেন, নিজেরটা না ভেবেই। হ্যাঁ, আমি মায়ের কথা বলছি। ঈদ মানে কেবলই উৎসব নয়, ঈদ মানে সেই মানুষটিকে মনে করা, যিনি সব দেন কিন্তু কিছুই চান না। ত্যাগের শুরু হোক সেই নিঃশব্দ মুখে একটুখানি হাসি এনে। আমার পাশে কেউ খায়নি, তবু আমি রান্না করলাম 7 রকমের। এটা কি ঈদ? না, এইটা হলো আত্ম উৎসব। আমাদের দরকার এমন ঈদ যেখানে হাসি কেবল মুখে নয়, ছড়িয়ে পড়বে প্রতিবেশীর চোখেও। আজ যদি কোনো পরিবার আমাদের বাড়িতে আসে, তাহলে তাকে খালি হাতে ফেরানো আমাদের কোনোভাবেই উচিত হবে না। কারণ তারা শুধুই খাবার নয়, ফিরবে ভালোবাসাও সঙ্গে নিয়ে। আমরা কুরবানির পশু কিনি লাখ টাকা দিয়ে, কিন্তু একজন গরিব ছাত্রের পড়ার জন্য প্রয়োজন টাকা, তাকেই আমরা কিছুই দিতে পারি না। এই বৈষম্যর ঈদ আমাদের ঈদ নয়। এই ঈদের শপথ হোক, জ্ঞানী হবে আমাদের সেরা কুরবানি। আজকের ছাত্র হোক আগামীর নেতা। আজ বাংলাদেশ দাঁড়াতে চায় নতুন করে, কিন্তু দাঁড়াবে তখনই যখন তরুণেরা দাঁড়াবে। তাই আমি বলি, টাকা নয়, সময় এসেছে জ্ঞানের পিছু দৌড়ানোর। তাহলেই দৌড়াবে সারা দুনিয়া আপনার পিছু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করেছিলেন, কিন্তু আমরা আজ কি দিচ্ছি? কেবলই কি পশু, নাকি নিজের অহংকার, মিথ্যা, আলসেমি আর স্বার্থ? এই ঈদে ত্যাগ হোক আলসেমির, ঘৃণার আর অসচেতনতার। এই ঈদে বিপ্লব হোক ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে আর দায়িত্ব দিয়ে। আসুন সবাই মিলে একসাথে বলি, আমি কুরবানি করব আমার অহংকার। আমি ভালোবাসবো আগে পরিবারকে, তারপর সমাজকে। আমি গড়ব এমন বাংলাদেশ যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। আমরা এগিয়ে যাব একসাথে। আজ কেবলই ঈদ নয়, আজ শুরু হোক এক মানবিক বিপ্লবের। ত্যাগ থেকে হোক পরিবর্তন, ভালোবাসা থেকে হোক বিপ্লব, আর বাংলাদেশ হোক আলোর দেশ। আপন আলোয়, আপন রক্তে গড়া। ঈদ মোবারক।